আপনারা সবাই শ্রীকৃষ্ণের ছবি দেখেছে, শ্রীকৃষ্ণের মূর্তি দেখেছে। শ্রীকৃষ্ণের মাথায় অপূর্বভাবে শোভা পায় ময়ূরের পালক। কিন্তু আপনাদের মনে কখনো কি প্রশ্ন জেগেছে শ্রীকৃষ্ণ তার মাথায় কেন ময়ূরের পালক ধারণ করে? এর পেছনে লুকিয়ে আছে এক হৃদয় ভাঙার গল্প, এক আত্মত্যাগের গল্প, এক ভক্তির গল্প। আজ আপনাদের শোনাবো সেই পৌরাণিক কাহিনী, যে কাহিনী শুনলে আপনারা কেঁদে ফেলবেন। রাম অবতারে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছে। শ্রী রামচন্দ্রের সঙ্গে গিয়েছিলেন মাতা সীতা এবং ভাই লক্ষ্মণ। জঙ্গলে গিয়ে তারা থাকতে শুরু করলেন। এমনই একদিন প্রখর রৌদ্রে মাতা সীতার খুব জল পিপাসা পেল। পিপাসা এমন পেল যে তার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোথাও জলের সন্ধান পাচ্ছে না। রামচন্দ্র চারিদিকে জল খুঁজতে থাকে, জলের দেখা নেই। মাতা সীতার জলের জন্য কষ্ট পাওয়া দেখে শ্রী রামচন্দ্রের খুব কষ্ট হলো। শ্রী রামচন্দ্র দেবতাদের উদ্দেশ্যে বললেন, দেবতাগণ আমাকে জলের সন্ধান দাও। ঠিক তখনই শ্রী রামচন্দ্রের সামনে পেখম মেলে একটি ময়ূর এসে দাঁড়াল। ময়ূর শ্রী রামচন্দ্রকে বললেন, হে প্রভু, আমি আপনাকে জলের সন্ধান দিতে পারি, আমার সঙ্গে আসুন। আমি জানি কোথায় জল আছে, এখান থেকে অনেকটা দূরে যেতে হবে, উড়ে উড়ে যাব, আমার পিছন পিছন আসবে। আর ময়ূরের পালক একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে পথ দেখাতে দেখাতে যাব, আপনি সেই পথ অনুসরণ করে জলের সন্ধানে যাবেন আমার সঙ্গে। রামচন্দ্র ময়ূরের কথা শুনে তিনি বললেন, যথা আজ্ঞা। তার শরীর থেকে পালক ছিঁড়ে রাস্তা দিয়ে ফেলতে ফেলতে যেতে গিয়ে ময়ূর খুব কষ্ট পাচ্ছিলেন। তার কারণ ময়ূর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু ময়ূর থেমে যায়। শ্রীরামকে পথ দেখাতে তিনি কখনো শ্রীরামকে বুঝতেই দেয়নি ক্ষত হচ্ছেন। এবং যখন জলের কাছে পৌঁছলেন, দেখলেন ময়ূরের ক্ষত বিক্ষত গা থেকে রক্ত ঝরছে। সেটা দেখে শ্রীরামচন্দ্র অবাক হয়ে গেলেন। রামচন্দ্র খুব কষ্ট পেলেন। তুমি কি করেছো? তুমি নিজেকে ক্ষত বিক্ষত করে আমাকে পথ দেখালে। ময়ূর শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নমস্কার করে জানিয়েছিলেন, হে প্রভু, আপনার জন্য আমি যদি প্রাণ দিতে পারিও আমার জীবন ধন্য হবে। যে আপনাকে আমার শরীর থেকে ময়ূরের পালক দিয়ে আপনাকে পথ দেখিয়ে মাতা সীতার জন্য জলের খোঁজ দিতে পেরেছি, আমার জীবন ধন্য হয়ে গেল। কথা শুনে শ্রীরামচন্দ্রর খুব কষ্ট হলো। চন্দ্র তখন ময়ূরকে বলল, তোমার এই অবদান, এই আত্মত্যাগ আমি কোনোদিন ভুলবো না। পরের অবতার হয়ে যখন আমি জন্ম নেব, আমার স্থান হবে আমার মাথায়। ময়ূরের পালক সর্বদা আমার মাথায় থাকবে। তার থেকে যখন শ্রীকৃষ্ণ রূপে শ্রীরাম জন্ম নিলেন, তখনই ময়ূরের পালক দেখতে পাই আমরা শ্রীকৃষ্ণের মাথায়। এরকম আরও গল্প পেতে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে জানান আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে এই রকম গল্প আরও আনবো। নমস্কার।